দুই নাম্বার হক হলো হাসি দিলে হাসিটা যদি বলেন আলহামদুলিল্লাহ, আমরা হাসি দিয়ে কি বলি? আলহামদুলিল্লাহ বলি না? তখন তার একটা জবাব দিয়ে দেয়, যে শুনে তার উপরে এটা জবাব দেওয়া ওয়াজিব হয়ে যায়। এখন মুসলমান হিসাবে মুসলমানের উপরে একটা হক, তার জন্য ইয়ারহামুকুমুল্লাহ বলা, হ্যাঁ ইয়ারহামুকাল্লাহ বলা, এইরকম বলে দেওয়া কি একটা জবাব। হাসি দিলে তার জবাব, হাসি দিলে না। হাসি দিয়ে যদি কোনো ব্যক্তি বলে কি আলহামদুলিল্লাহ, তখন আলহামদুলিল্লাহ না বললে আপনার এই জবাব দেওয়া আপনার উপরে ওয়াজিব হয় না, বর্তায় না। ঠিক আছে? যদি কোনো ব্যক্তি আলহামদুলিল্লাহ বলে, হাসি দিয়ে কি বলা উচিত বলেন? কেন কেন ডাক্তারি সায়েন্স বিজ্ঞান বলছে একটা হাসির দ্বারা, একটা হাসি দিলে, কোরআন হাদিস ছাড়া সায়েন্স বলছে একটা হাসি দিলে 3000 ব্যাকটেরিয়া একসাথে বের হয়। কয় হাজার? আজ থেকে 1500 বছর, 1500 বছর আগে রাসূল বললেন হাসি দিলে বলবে আলহামদুলিল্লাহ। এইটা বাহির করছে তারা সায়েন্স এই কয়েকশো বছর আগে। কেন বলছে এটা? তারা বললো 3000 ব্যাকটেরিয়া শরীরের উপকার করে না ক্ষতি? ভাইরাস ক্ষতি করে। আপনি এক হাসিতে 3000 ব্যাকটেরিয়া বের হয়ে যায়। এই জন্য রাসূল 1500 বছর আগে বলে দিছে হাসি দিয়া বলো আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তার কাছে সায়েন্স আসিল নি? তিনি ছিল পৃথিবীর সর্বকালের শ্রেষ্ঠ শিক্ষক, সর্বকালের শ্রেষ্ঠ বৈজ্ঞানিক। তা না হলে তিনি এটা বলতেন কি করে? হ্যাঁ, তিনি এখন সায়েন্স বার হইছে, তখন তিনি বলে দিয়েছেন বলো আলহামদুলিল্লাহ। আল্লাহ, এই জন্য এই 3000 ব্যাকটেরিয়া একবারে বের হয়। হ্যাঁ, ব্যাকটেরিয়া ভাইরাস, এই জন্য রাসূল আগে বলে দিয়েছেন হাসি দিলে বলো আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কারণ এত বড়, আপনি দেখেন সর্দি নাক বন্ধ হয়ে গেলে আমরা কয়েকটা হাসি দিই, অনেক শরীর পাতলা হয়ে যায়, মাথা পাতলা হয়ে যায়, ওজন হওয়া মাথা। হ্যাঁ, এই জন্য রাসূল আগে থেকে বলে দিয়েছেন হাসি দিয়ে বলো আলহামদুলিল্লাহ। আর আমরা যখন আলহামদুলিল্লাহ শুনবো তাহলে বলবো কি? হ্যাঁ, এই জবাব দিয়ে দেব। দুই নাম্বার মুসলমানের প্রতি মুসলমানের হক। এখন তিন নাম্বার হলো অসুস্থ কোন মুসলমান ভাইকে শুনলে দেখতে যাওয়া। কখন? অসুস্থ হইলে দেখতে যাওয়া। এটা বিভিন্ন কিতাবে এসেছে এই হাদিসটা। অসুস্থ হইলে দেখতে গেলে ফলাফল কি? আল্লাহ পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন হাদিস শরীফে, কয়েকটা কিতাবের মধ্যে এসেছে। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের মধ্যে যদি কোনো মুসলমান অসুস্থ হয়ে যায়, রোগাক্রান্ত হয়, তাহলে এক ভাই অন্য ভাইয়ের পাশে দাঁড়াবে, মাথায় হাত বুলাবে, অথবা সেবা করবে, খেদমত করবে, দেখতে যাবে। সম্ভব হলে তৌফিক যদি থাকে কিছু খাবার নিয়ে যাবে। এক ভাইকে দেখার জন্য যদি যাও, যদি কোনো মুসলমান এক ভাই অসুস্থ হইলে আরেক ভাইকে দেখতে যায়, যদি সন্ধ্যা বেলায় ওই ভাইয়ের নিকট দেখার জন্য যায়, খেয়াল, যদি সন্ধ্যা বেলায় একজন অসুস্থ ব্যক্তিকে একজন মুসলমান ভাইকে দেখার জন্য যায়, এই সন্ধ্যা বেলা দেখে চলে আসছে, সকাল সূর্য উদয় পর্যন্ত 70,000 ফেরেশতা তার মাগফিরাতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ, 70,000 ফেরেশতা যিনি দেখতে গেছেন তার জন্য সারা রাত দোয়া করেন। সুবহানাল্লাহ, কয় হাজার? এমনি কি সচরাচর আমাদের জন্য সব সময় 70,000 ফেরেশতা দোয়া করবো আল্লাহর কাছে? ফেরেশতারা কি পাপী না নিষ্পাপ? নিষ্পাপ। আর ফেরেশতারা নিষ্পাপ। যারা নিষ্পাপ তাদের দোয়া আল্লাহর দরবারে কবুল, তাদের দোয়া আল্লাহর দরবারে কবুল। তাহলে তারা 70,000 ফেরেশতায় আপনার আমার জন্য এই এক রাত দোয়া করতে, যদি সন্ধ্যাবেলায় আপনি যাইয়া বলেন
একজন অসুস্থ ব্যক্তিকে দেখতে যান, সারা রাত দোয়া করতে থাকে 70,000 ফেরেশতা, একবার না সারা রাত। আর যদি আল্লাহর পয়গম্বর বলেন, যদি কোনো বান্দা সকাল বেলায় যদি কোনো আমার অন্য এক ভাই অন্য ভাইকে দেখতে যায়, যদি সকাল বেলা হয়, তাহলে সকাল থেকে সূর্যাস্ত পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত সারা দিন 70,000 ফেরেশতা তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। কয় হাজার? সকালে গেলে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যায় গেলে সকাল পর্যন্ত। অর্থাৎ এই দুই বেলা এমন ভাগ্যবান যদি এরকম কেউ থাকেন, কাছাকাছি একটা ভাই অসুস্থ আছে, আপনি সকালে একবার যাইয়া দেখে আসেন, সন্ধ্যায় একবার দেখে আসেন, তাহলে 24 ঘন্টায় 70,000 ফেরেশতা আপনার জন্য দোয়া করেন। 24 ঘন্টায় 70,000 ফেরেশতা দোয়া করতে থাকে। এটা তো আমাদের জন্য খুশনসিব কোন ভাইকে দেখতে যাওয়া। হ্যাঁ, কোনো কিছু নিতে পারেন আর না পারেন, কিছু দিয়ে আসতে পারেন আর না পারেন, ওটা বাধ্যতামূলক না। আপনি শুধু দেখতে যান, চোখ দিয়ে দেখে মুখের বচন, মুখে দিয়ে কিছু বলেন, উৎসাহ প্রদান করেন, ভয় নেই, আল্লাহ ভরসা, আল্লাহ তাআলার কাছে দোয়া করি। দোয়া করতে তো সমস্যা নেই। হ্যাঁ, দোয়া করতে তো টাকা পয়সার প্রয়োজন হয় না, অর্থ সম্পদের প্রয়োজন হয় না। দোয়া করে আসি। কি বলেন? এক ভাই এক ভাইকে দেখতে যাওয়া, এখানে কোনো কিছু উল্লেখ নাই কিতাবের মধ্যে। দেখতে গেলেই 70,000 ফেরেশতা দোয়া করতে থাকে, শুধু দেখতে গেলে। তাহলে ইনশাআল্লাহ আমরা এক ভাই অন্য ভাইকে অসুস্থ হইলে দেখতে যাব, এইটা মুসলমান হিসাবে মুসলমানের কি হক, মুসলমান হিসাবে মুসলমানের হক। এটা 4 নাম্বার হকটা, 3 নাম্বারটা বাকি রেখে গেছে, না পরে গেছে। 5 নম্বরে হলো জানাজায় উপস্থিত হওয়া। 5 নম্বরে কি হওয়া? জানাজায় উপস্থিত হওয়া। আচ্ছা, আমাদের এখানে মানুষ মারা যায়নি, জানাজা হয় না? জানাজায় উপস্থিত হইলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কয়েকটা হাদিসে আসছে, বুখারী শরীফে আসছে, মুসলিম শরীফে আছে, তিরমিজি শরীফে হাদিসটা আসছে। বুখারী শরীফের 1325 নম্বর হাদিসে আসছে, 1325 নম্বর হাদিস বুখারী শরীফে। 2 কেরাত পরিমাণ সওয়াব। প্রথমে বলা আছে 1 কেরাত। যদি কোনো ব্যক্তি এক মুসলমান অন্য মুসলমানের জানাজায় যদি উপস্থিত হয়, হইয়া যদি ওই ভাইয়ের জন্য জানাজা সম্পন্ন করে, জানাজা মানে দোয়া সম্পন্ন করে, তাহলে তার আমলনামায় আল্লাহ তাআলা 1 কেরাত পরিমাণ সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। 1 কেরাত পরিমাণ সওয়াব দিয়ে দেয়। যদি জানাজা সম্পন্ন করার পর তিনি তার দাফন কাজে অংশগ্রহণ করে আর দাফন কাজ সম্পন্ন করে, এই দাফন কাজ সম্পন্ন করার পর আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই দাফন সম্পন্ন করার পর আরো 1 কেরাত আমল সওয়াব তার আমলনামায় দিয়ে দেওয়া হয়। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর পয়গম্বর, এই যে 1 কেরাত 2 কেরাত এইটা কি? পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বিশাল বড় এক পাহাড় সমতুল্য সওয়াব হলো 1 কেরাত। বিশাল বড় পাহাড়, এইটার উদাহরণ দিতে যাইয়া মুহাদ্দিসিনগণ লিখেছেন যে এই যে বিশাল বড় পাহাড়, এইটার উদাহরণ হলো উহুদ পাহাড় সমান সওয়াব আমলনামায় দিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। উহুদ পাহাড় সমান সওয়াব কারো আমলনামায় দেওয়া হলো 1 কেরাত। 1 কেরাত এইরকম ডাবল উহুদ পাহাড় সমান সওয়াব তার আমলনামায় দিয়ে দেওয়া হলো 2 কেরাত। কি করলে? জানাজায় অংশগ্রহণ করলে আর দাফনে অংশগ্রহণ করলে। কাজ কয়টা এখানে? 2টা। কাজ কয়টা? 2টা। জানাজায় অংশগ্রহণ করা ফরজে কিফায়া। ফরজে কিফায়া। আপনি ইচ্ছা করলে অংশগ্রহণ করতেও পারেন, আবার না করলে সমাজ থেকে, বাড়ি থেকে একজন করলে হক আদায় হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু যদি করেন সওয়াবটা যে করে তার, যদি সওয়াব অংশগ্রহণ করি জানাজায়, আবার আমার মুসলমান হিসেবে হক জানাজায় উপস্থিত হওয়া, মুসলমানের হক, এই হক আদায় করতে পারলে লাভ না লস? লাভ। এখন লাভ করছি হক আদায় কইরা, আর
হক যদি আদায় না করি তাহলে কি হবে না, লাভ হবে না, গুনাহগার হবেন না। তবে আদায় করতে পারলে জানাজা উহুদ পাহাড় সমান সওয়াব আমলনামায় আসবে। আবার যদি দাফনটাতে অংশগ্রহণ করি তাহলে ডাবল উহুদ পাহাড় সমান সওয়াব আমলনামায় চলে আসবে। অনেক লাভ, অনেক লাভ। ছোট ছোট আমলগুলো কিছুক্ষণ সময়ের ব্যাপার, আমরা জরুরত না থাকলে, খুব বেশি কোনো ব্যস্ততা না থাকলে ইনশাআল্লাহ এই কাজগুলোতে অংশগ্রহণ করার চেষ্টা করব। সকলে বলে ইনশাআল্লাহ। জানাজায় অংশগ্রহণ করব এবং কি করব, দাফনে অংশগ্রহণ করব। জানাজায় এবং দাফনে, হ্যাঁ, একটাতে অংশগ্রহণ করলে 1 কেরাত পাবেন, সমস্যা নেই। জানাজায় অংশগ্রহণ করে যারা চলে আসে তারা 1 কেরাত সওয়াব পাবে, যারা দুইটাতে পায়, দুইটাতে অংশগ্রহণ করে 2 কেরাত সওয়াব পাবে। 6 নম্বরে হলে নসিহা চাইলে, উপদেশ চাইলে, উপদেশ চাইলে উপদেশ দেওয়া, এটাও মুসলমানের 6 নম্বর হক। একই চাইলে উপদেশ, উপদেশ মানে আমরা পরামর্শ চাইলে, সৎ পরামর্শ চাইলে সৎ পরামর্শ দেওয়া। একজন ভাই আরেকজন ভাইকে পরামর্শ দেয়া কি মুসলমান হিসাবে মুসলমানের হক। মুসলমান হিসাবে মুসলমানের হক কি, একজন একজনকে সৎ পরামর্শ দেবে, সৎ পরামর্শ, অসৎ কোনো পরামর্শ নয়, অসৎ পরামর্শ নয়। এখানে বৈশাখ অমুকে অমুকে একটু একটু ভাব দেখা যায় ঝগড়া, তুই গিয়া তার একটু কেরোসিন ঢেলে, এইটাও কিন্তু একটা পরামর্শ আছে, এইটাও একটা পরামর্শ। এমন করব না, এমন করা যাবে না। পরামর্শ হবে ভাই, একজনের সাথে একজনের একটা কথার তর্ক হয়ে গেছে বা একটা কিছু হয়ে যাবে, এরকম ভাব ভাব, ঠান্ডা হও, ধৈর্য ধারণ করো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছেন। এই হলো নসিহা, এই হলো কি নসিহা, পরামর্শ। হ্যাঁ, ধৈর্য ধারণ করো, ঝগড়া করবে না, ঠান্ডা হও, ঠান্ডা হইলে ভালো, ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছেন, ধৈর্য ধারণ করো, ভালো কাজে আল্লাহ তোমার পক্ষে থাকেন, ভালো কাজ করো। এইভাবে আমরা পরামর্শ দেব। তুমি লাইগে যাও, ধৈর্য লাও, খায়া লাও, ছেড়ে লাও, এই করে লাও, ওই করে লাও, আমি আছি, আমরা তো আছি, এইগুলা কি কুপরামর্শ, এগুলা দেবে না, এগুলা মুসলমানের ক্ষতি, এগুলা কি মুসলমানের। আপনি তাকে জিতাইলেন আর কি, তবুও তো আরেক ভাইকে ঠকাইলেন, যারা পরামর্শ দিলেন তারে জিতাইলেন, আরেকজন ঠকলো না। এই জন্য এই পরামর্শ দেয়া যাবে না। আমরা পরামর্শ দেব কি, নসিহা করব। কোন বেদিন ভাই যদি থাকে নসিহার আওতায় এই পরামর্শ করে, আবার দ্বীনের দাওয়াতও করে, দ্বীনের দাওয়াতও করে। যদি কোনো মানুষ দ্বীন নাই তার ভিতরে, দ্বীনের দাওয়াত দেব, দ্বীনের দাওয়াত দেব। ভাই আসো, নামাজ পড়তে আসো, আসো, ইসলামিক কাজগুলো সম্পূর্ণ করি, সবগুলো। আমরা মুসলমান, আমাদের ভিতরে ইসলামিক কাজ আছে, রোজা আছে, যাকাত আছে, হজ আছে, নামাজ আছে, হ্যাঁ, এগুলো ভালো কাজ। আসো, যাকাত আছে, দান খয়রাত করি, আমরা ভালো কাজ করি, মসজিদের খেদমত করি, মাদ্রাসায় খেদমত করি, কোরআনের খেদমত করি, কোরআন ওয়ালার পক্ষে থাকি। এইরকম পরামর্শ, এগুলো নসিহা। এগুলা কি নসিহা? মানুষকে ধার্মিক বানানোর উপদেশ, ধার্মিক বানানোর উপদেশ। নিজের ঘরেও দিতে হবে, সন্তানগুলোর দিতে হবে, আপনজনদেরকে দিতে হবে, পাড়া প্রতিবেশী মুসলমান হিসেবে মুসলমানকে দিতে হবে, মুসলমান হিসেবে মুসলমানকে দিতে হবে। আপনি নামাজ পড়তে আসছেন, আরেকজন আসে নাই, আরেকজন আসে নাই, আপনি চুপচাপ চলে আসছেন, আপনার হক আদায় হলো না, হক আদায় হলো না। আপনি দেখে আসছেন তিনি বসে আছে, ভাই আসো নামাজ পড়তে, এই হলো মুসলমানের হক। নসিহা করা, নসিহা করা কি, এই হলো মুসলমানের হক। তা আপনার একটা হক আদায় করেন। তিনি সওয়াব কাজ করলে, ভালো কাজ করলে আপনি সমানভাবে তার সওয়াবের সমান সওয়াব পাবেন যদি তিনি ভালো কাজ করেন। হ্যাঁ, তাক আপনি খুব খেয়াল করবেন। মনে করেন আপনি বললেন 2 রাকাত নামাজ পড়তে আসো, তিনি 2 রাকাত নামাজ পড়লেন, এখন তার নামাজ কবুল হলো না, তার নামাজ কবুল হলো না, তার নামাজ কবুল হলো না। কিন্তু আপনার কি হবে? আপনি যে নসিহা করে নামাজ পড়লেন, আপনার আমলনামায় ওই 2 রাকাত সালাতের যেটুকু সওয়াব হওয়ার কথা আসে যাবে। আলহামদুলিল্লাহ বলি, কারণ তারটা কবুল হোক আর না হোক, আপনি উপদেশ দিয়ে ভালো কাজ করাইছেন বিদায় আপনার আমলনামায় আসবে। ওকে, তাহলে উপদেশ দেওয়াটা যিনি করেন তার থেকে বেশি উত্তম কাজ। উপদেশ সৎ উপদেশ, হ্যাঁ, অসৎ নয়। কি উপদেশ? একটা রেখে আসছি 3 নাম্বার,
এটা খুব সহজ, এই বিষয়ে কিছু কথা আছে আলোচনা, এই জন্য হ্যাঁ ইনশাআল্লাহ করব। আমি 3 নাম্বারটা রাইখা বাকিগুলো বলে দিছি, তাই না? 3 নাম্বারটা হলো দাওয়াত দিলে কবুল করা। কি দিলে? দাওয়াত দিলে কবুল করা। এই বিষয়ে কিছু দুনিয়াবি কথা বলবো, এই জন্য আমি কথাটা লাস্টে রাখছি। আপনাদেরকে শোনাতে হবে বর্তমান। আচ্ছা, আজকে ডিসেম্বর মাসের কয় তারিখ? 26 তারিখ। জি, এই আলোচনাটা এখন আসবে, অল্প কিছু সময়ের ভিতরে আমি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 3 নম্বরে দাওয়াত দিলে কবুল করা মুসলমানের হক। দাওয়াত দিলে কবুল করা কি? মুসলমানের হক। যদি কোনো ভাই এক ভাইকে দাওয়াত দেয় আর সে কবুল করে অংশগ্রহণ করে, মুসলমানের হক আদায় হয়। মুসলমানের হক আদায় হয়। মুসলমানের প্রতি 6টা হকের মধ্যে এইটা একটা। এই 3 নাম্বার 4 নাম্বারটা কিন্তু অসুস্থ হইলে দেখতে যাওয়া, পাশাপাশি রাখা হয়েছে এই জন্য ওখানে কিছু ব্যয় আছে, এখানে কিছু লাভ আছে। দাওয়াতে কিছু লাভ আছে। এই দাওয়াতের বিষয়ে বহুত আলোচনা আছে। এখন মনে করেন একজন বিবাহ দিচ্ছে মেয়ে অথবা ছেলে, মেয়ে অথবা ছেলে, আমরা কি করি? দাওয়াত দেই না? আমরা দাওয়াত দেই না? কোথায়? বেশিরভাগ বিয়ে আছে নেই? বেশিরভাগ বিয়েতে দাওয়াত দিলাম, দাওয়াত দিয়ে সেরা একজন দেখা গেছে 50 জন 100 জন 150 জন দাওয়াত দিলাম। দাওয়াত দেওয়ার পরে দাওয়াত দিয়ে খাতা কলম নিয়ে টেবিল দিয়ে একজনকে বসাই দিলাম। বলেন, দাওয়াত দিয়ে কি করলাম? আপনি বাজারে একটা হোটেল নাস্তার দোকান দিয়েছে, দিয়ে সাইনবোর্ড লিখে দিয়েছে এখানে উন্নত মানের খাবার পাওয়া যায়, এরকম লেখা না? এখানে উন্নত মানের রুচিশীল এই ধরনের কথাগুলো এখানে লেখা থাকে। লেখার পরে এখানে দাম রেট টাকা দিয়ে খাইতে হয়, কিছু লেখা থাকে না। আপনি যাবেন, খাওয়ার পর দেখবেন ক্যাশে একজন ক্যাশিয়ার বসে আছে। আপনি দেখেন দাওয়াত করলেন এক ভাইকে দাওয়াত খাওয়ার জন্য, খাতা কলম দিয়ে টেবিলে বসায় রাখলেন, ওখানে আর এখানের মধ্যে পার্থক্য আছে কি? বলেন, আপনি টেবিলের সামনে যে খাতা কলম দিয়ে বসাইলেন, তার মানে ক্যাশিয়ার বসাই দিচ্ছেন। ক্যাশিয়ার বসাই দিচ্ছেন। এখন ক্যাশিয়ার বসাইলে এই দাওয়াত যিনি দিচ্ছেন এটাও সঠিক না, আপনি যে খাবারও দেখলে চলে আসবেন। এই দাওয়াত কি না? সঠিক না। আবার অনেকে বলে আমরা আগে দিয়ে আসছি, কখনো রইছি। আগে যেটা দিয়েছেন না জানি না, ভুল করছেন, আগে আপনি সুদের টাকা খাইছেন বা আপনার পূর্বপুরুষ কেউ খাইছে, আপনাকে বলছি না, হইতে পারে খাইছে, এই জন্য আপনি কি খাবেন? আমার দাদা খাইছে আমিও খাই, আমার দাদা কিস্তি তুলছে আমিও খাবো। আপনি বুঝেন, আপনি খাবেন না? ঠিক আছে, আমরা হক আদায় করতে যাইয়া অন্যায় কাজ করব না। বিয়েতে আপনি যদি একজনের মেয়ের বিয়ে, আপনি কিছু সামগ্রী কিনে অথবা বরের হাতে অথবা কনের হাতে মহিলার মাধ্যমে কয়েক লক্ষ টাকা দিয়ে আসেন, খুব খেয়াল করবেন। আমার ভাই ভাইস্তির বিয়ে হয়েছে, বিয়ে যে গেছি অথবা দাওয়াত পাইছি, বিয়ে হইতেছে, গরিব মানুষ 1 লক্ষ টাকা দিয়েই না, কোনো পাপ হইব? হ্যাঁ, কেউ দান করলে, কিছু টাকা পয়সা দান করলে কি পাপ হয়? পাপ হয় না। আমরা সেই সিস্টেমটা করছি, বেচা কিনার সিস্টেম হয়ে যায়। এই জন্য এটা কি করা যাবে না। আমরা বইলেই দিছি, আমি দাওয়াত দিছি, খাইলে টাকা দেওয়া লাগবে। খাতা কলম দিয়ে বসানোর মানি তো এটাই, খাইলে টাকা দেওয়া লাগবে। এইভাবে দাওয়াত হয় না। যিনি দিচ্ছেন তার অপরাধ হবে না। হ্যাঁ, এগুলো আমরা ইনশাআল্লাহ করব। আর দাওয়াত দিলে কোন দাওয়াতে অংশগ্রহণ করা যাবে, এই কথাগুলো বলতেছি আমি। এইরকম অনেক দাওয়াত আছে। আবার সুন্নতে খাতনা করায়নি, বিয়ের সাথে সাথে আবার সুন্নতে খাতনাও আছে, এটার মধ্যে এগুলো হয়। আমি আপনাকে এক কথায় বললাম, এরকম সিস্টেম না করে যদি শুনছেন সুন্নতে খাতনা করছে, যেদিন খাইতে যাবেন এর আগে 4-5 দিন আগের থেকে ওনাকে যদি কয়েক লক্ষ টাকা দান করে দেন, কোনো সমস্যা আছে? ওখানে আনুষ্ঠানিক করা, এটা ইসলামের ভিতরে আরেকটা নিয়ম বসাই দেওয়া, এই জন্য পাপ। এই জন্য কি পাপ? ফজরের নামাজ, আজকে জুমার নামাজ আমরা কয় রাকাত পড়তে আসছি? কয় রাকাত? এখন আপনি বলবেন জুমার নামাজ মুসলমানের ঈদের দিন, গরিবের হজের দিন, এতই দিন, অমুক দিন, সমুক দিন, এইভাবে আমরা তো আজকাল অনেক কিছু বানাই নিয়েছি জুমা। হ্যাঁ, জুমারে এই দিনে যদি খালি 2 রাকাত হয় পোষায় না, আমি 20 রাকাত পড়ব। ফরজ নামাজ কয় রাকাত পড়বো? হ্যাঁ, জুমার নামাজ 20 রাকাত ফরজ পড়লে কত নামাজ হইব? বেশি সওয়াব হইব না গুনাহ? নামাজ না পড়লেন গুনাহ হইতো কা? নামাজে তো বললেন, নামাজ পড়লেই কি গুনাহ? নামাজ পড়লেই পাপ।
তাহলে ইসলামে যেই নিয়ম দেওয়া আছে, ঔষধ খাবেন নিয়ম করে দিছে 3 বেলা, আপনি 9 বেলা খেয়ে ফেলবেন তাড়াতাড়ি সুস্থ হওয়ার জন্য, সুস্থ হবেন না মারা যাবেন? ঔষধ নিয়মে ঔষধ, অনিয়মে বিষ। ঔষধ নিয়মে ঔষধ, অনিয়মে বিষ। আমল নিয়মে আমল, অনিয়মে পাপ। অনিয়মে পাপ, এই কথাটা আমি বলছি। এখানে সিস্টেম আছে, কত রকমের সিস্টেম আছে আপনি দিতে পারেন। এটা না করে আনুষ্ঠানিকভাবে এখানে হাদিয়া দেওয়া লাগবে খাইলে, এইটা আনুষ্ঠানিক হয়ে যায়, জন্য অপরাধ। বুঝে আসছে? আপনি অন্যভাবে দিয়ে দেন, 5 কানি জমিন লিখে দেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে? আমি বললাম দাওয়াত কোন দাওয়াত? আবার আজকের এই ডিসেম্বর মাসের তারিখ জিজ্ঞেস করলাম কেন? 31 ডিসেম্বর রাত্রে আমাদের দেশে 31 ডিসেম্বর রাত্রে আমাদের দেশে কি হয় জানি? আচ্ছা, এই 31, হ্যাঁ? আচ্ছা, এই যে জিনিসটা হচ্ছে, এখানে হাজার হাজার যুবক যুবতীরা দাওয়াত পাবে। অনেকে কার্ড দিয়ে দাওয়াত দেবে, অনেকে মোবাইলে SMS করবে, অনেকে মোবাইলে কল করবে, দাওয়াত দেবে না? এই দাওয়াতগুলো আপনি দেখেন, বেশিরভাগ দাওয়াত মদের দাওয়াত, বেশিরভাগ দাওয়াত গাঁজার দাওয়াত, বেশিরভাগ দাওয়াত ট্যাবলেটের দাওয়াত, বেশিরভাগ দাওয়াতগুলো নেশার দাওয়াত, বেশিরভাগ দাওয়াতগুলো ডান্স নাচ করার দাওয়াত আছে রে। এই এটা দাওয়াত নয়? আমি আপনাকে দাওয়াতের হক বুঝাচ্ছি, কোন দাওয়াতে অংশগ্রহণ করা হক মুসলমানের। এই যে 31 আসছে, এরপরে পহেলা নববর্ষ আসছে, পহেলা ডিসেম্বর আসছে, এই যে পহেলা বছর উপলক্ষে আপনি যে এই অপকর্মগুলো জেনায় লিখতে হবেন, অপকর্মগুলো করবেন। এক বন্ধু যখন আরেক বন্ধুকে দাওয়াত করবে, এক বন্ধু যখন আরেক বন্ধুকে দাওয়াত করবে, যেই বন্ধু 31 দাওয়াত করবে, যেই বন্ধু পহেলা বর্ষের নববর্ষের দাওয়াত করবে, মদের দাওয়াত করবে, গাজার দাওয়াত করবে, নারীর দাওয়াত করবে, ডান্সের দাওয়াত করবে, এই বন্ধু তোমাকে জাহান্নামে নেওয়ার জন্য উঠে পড়ে লেগে আছে। যেই বন্ধু নেশার দাওয়াত করবে, তোমাকে জাহান্নামে নেওয়ার জন্য উঠে পড়ে তোমার পিছনে লেগেছে, তোমাকে জাহান্নামে নেবে। এই বন্ধুর সঙ্গ দেওয়া যাবে না, এই বন্ধুর সঙ্গ দেওয়া যাবে না, এই বন্ধুকে ছেড়ে দিতে হবে। যেই বন্ধু জাহান্নামের রাস্তার দিকে দাওয়াত করে, যেই বন্ধু নামাজ পড়তে আসতে লাগলে হয়, চল বন্ধু আমরা 10 জনে 5টা মোটরসাইকেল দিয়ে সবসময় চলি, এক গ্রুপে চলি, যেদিকে যাই 5 জন 10 জন একদিকে, যেদিকে যাই 5টা মোটরসাইকেল একদিকে, সব কাজে যখন একসাথে যাই, চল মাগরিবের আজান হয়েছে, একসাথে মোটরসাইকেল মসজিদের সামনে দাঁড় করাই নামাজ পড়ে আসি। এই হলো বন্ধু, এই হলো বন্ধু। যেই বন্ধু আমার বান্ধবীও আছে, যেই বান্ধবী মোবাইলে সম্পর্ক করছে, যেই বান্ধবী মোবাইলে SMS করে, যেই বান্ধবী মোবাইলে গোপনে রাইতের 2টা পর্যন্ত গোপনে গোপনে মিষ্টি মিষ্টি কথা কয়, এই বান্ধবী যদি কয় এই 12টা 2টা পর্যন্ত কথা বলবো না, রাইতের 11টা বাজে কথা শেষ, 10টা বাজে কথা শেষ, ফজরের নামাজ পড়বা, যদি শুনি সকালবেলা ফজরের নামাজের পরে উঠা সুন্দর মতো মোবাইলে 2টা আদর দেব, আমার খারাপ কইবে না। আমি কথাটা কি বলছি? আদর দেব মানে কথা, মোবাইলে তো আর আদর দেওয়া যায় না, মাফ করবেন, কথার আদর, যে আমি তোমাকে আদর করবো, যে তুমি আমার ভালোবাসার মানুষ। যদি শুনি ফজরের নামাজ পড়ছো, এই বান্ধবীর দ্বারা জান্নাতের রাস্তা দেখা যায়। কোন রাস্তা? জান্নাতের রাস্তা। যেই বন্ধু তার বান্ধবীকে বলবে ফজরের নামাজ যদি পড়ো নাই, আমি গানে শুনেছি, তাহলে সকালবেলা ফজরের নামাজের পর থেকে তোমার সাথে আর সম্পর্ক নাই, এই বন্ধু ওই বান্ধবীকে জান্নাতে নিয়ে যেতে চায়। এইরকম বন্ধু বান্ধবী আমাদের করতে আছে, যেহেতু বন্ধু বান্ধবী তো হারাম রিলেশন, তবুও যারা কইরা আছে বান্ধবী, মেয়ে ছেলে 2 জনের সম্পর্ক বিয়ের আগে কি হারাম, কি হারাম। এখন যে ফেসবুকে কিতাব আছে, বড় ধরনের মুফতি সাহেবরা, বড় ধরনের মুহাদ্দিস সাহেবরা, বড় ধরনের মুফাসসিররা এই ফেসবুকের মধ্যে বড় বড় লেখা, ভালোবাসা করা তো জায়েজ, ভালোবাসা করা তো হালাল, ভালোবাসা যদি না পায়, হ্যাঁ, হাসরের ময়দানে একজনের সাথে একজনের সম্পর্ক কইরা যাইব। নাউজুবিল্লাহ, কি কই আমরা? নাউজুবিল্লাহ কিন্তু কষ্ট হয় নাকি এটার মধ্যে সাপোর্টে আছেন? একজনের সাথে একজনের ভালোবাসার সম্পর্ক, গভীর ভালোবাসা, কোনো পাপ হয় নাই, খালি কথা কইছি, মাঝে মধ্যে হাত ধরে হাঁটছি, আর কোনো অপরাধ করি নাই, আমাদের সম্পর্কটা পবিত্র। এটা কি? এটা কি পবিত্র? বিয়ের আগে বিসমিল্লাহ, শরীয়তের বিধান অনুযায়ী কাবিলতু আলহামদুলিল্লাহ অথবা বিসমিল্লাহ কবুল বলার আগ পর্যন্ত কারো হাত ধরা কোনো হালাল সম্পর্ক নাই।
হাত ধরা যাবে না, হারাম। কথা বলাই আপনি দেখতে যাইতে পারেন একবার অথবা সর্বোচ্চ দ্বিতীয়বার দেখতে যাইতে পারেন যদি বিয়ের কথা চলে, আর না হয় আগে বুঝা শুই না পরে বিয়া করবো, আগে দেখা লই বুঝা লই। এইরকম এখন বর্তমানের কিছু গরু মার্কা মা বাবা আছে, মা বাপে প্রশ্রয় দিয়ে রাখছে, তারা একজন একজনের বুঝা লই। হ্যাঁ, এটার মগজের মধ্যে গরুর মগজ, মানুষের মগজ নাই। আল্লাহ মাফ করুক। মা বাপে দিয়া রাখে উচ্চ শিক্ষিত, মোল্লা মুন্সিরা আর কি বুঝে, আমরা বেশি বুঝি, আমরা বেশি শিক্ষিত। তারা এক মেয়েরে অথবা এক ছেলেরে দিয়া রাখছে, তারা দেখা বুঝা কয়েক মাস নিজেরে নিজে বুঝা লোক, তারপরে বিয়া করবো। এই যতদিন পর্যন্ত বুঝার জন্য দিয়া রাখছে ততদিন পর্যন্ত মা বাবার আমলনামায় জেনার গুনাহ লেখা হইতেছে। এই মা বাবাগুলোকে হাসরের ময়দানে সন্তানগুলো পায়ের নিচে পিষ্ট করতে চাইবে। আমি ওইদিন কোরআনের আয়াত বলেছিলাম, কি করলে? অবৈধ সম্পর্কের জন্য প্রশ্রয় দিয়ে রাখলে। এখন আমি দাওয়াত কথাটা বলতেছিলাম, দাওয়াত 31 দাওয়াত হবে, 31 দাওয়াত হবে। যেই সকল যুবকরা তোমরা আসো, তোমরা যদি এখন এই নামাজ পড়া যাইয়েই একটা আগুনের কুণ্ডুরিতে ব্রিক ফিরে ইটের বাটায় ঝাঁপ দিয়ে যাও, আমার কোনো বিন্দু মাত্র 1 পয়সার ক্ষতি আছে? বলো বলো, কোনো ক্ষতি আছে? নাই। তোমাদের হাতে পায়ে ধরে বলছি, 31 দাওয়াতে, মদের দাওয়াতে, গাজার দাওয়াতে যাইবা না। দাওয়াত বলবা এই দাওয়াত আমার হক না, হারাম। হ্যাঁ, আমরা পহেলা বৎসর যদি পালন করার নিয়ম থাকতো তাহলে মুহররমে পালন হইতো কি হতো না? প্রথম মুহররমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা করতো না, কিন্তু এরকম সিস্টেম ইসলামে নাই। যার কারণে আপনি 31 করতে হাজার হাজার লক্ষ লক্ষ যুবক যুবতীদের জেনা হবে, জেনা। হ্যাঁ, 31 আল্লাহ পাক আমাদেরকে এই সকল জেনার অপরাধ থেকে হেফাজত করুক। আমি বললাম দাওয়াত গ্রহণ করা যাবে না, এই ধরনের অপরাধমূলক দাওয়াত, অপরাধমূলক দাওয়াতে অংশগ্রহণ করা যাবে না। এই দাওয়াত থেকে আমরা দূরে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। যেই সকল বন্ধু বান্ধবীরা আমার সন্তানের মা বাবারা, আপনারা একটু খেয়াল রাখবেন আপনার ছেলে আসলে বাজে কোনো বন্ধুর সাথে মিশছে কিনা, বাজে কোনো বান্ধবীর সাথে মিশছে কিনা, মেয়েটা বাজে চলাচল করছে কিনা, এই দিকে একটু খেয়াল রেখে ভালো করে বুঝিয়ে শুনিয়ে শাসন করে তাকে উপদেশমূলক কথা বলে বলে ভালো দিকে আহ্বান করবেন, এই দিকে যাইতে বারণ করবেন বারবার। ঠিক আছে? প্রথম থেকে যদি বারণ করেন ইনশাআল্লাহ তাকে আয়ত্ত করা কোনো কঠিন হবে না। শুরু থেকে এগুলো করার চেষ্টা করব। আমরা আমি দাওয়াত বিষয়টা এই জন্য রেখেছিলাম, আসছে 31 সমস্ত ওলামায়ে কেরাম, বড় বড় আলেমরা একজন একজনকে ফোন করে মেসেজ করে করে বলেছে এই 31 ব্যাপারে কিছু কথা বলার জন্য। এই জন্য আমি কথাটা বলেছি। দাওয়াত যেহেতু বিষয়টা এসছে, এই দাওয়াতে 31 দাওয়াত আসবে, এই কারণে এটাতে যেন কেউ অংশগ্রহণ না করে। আমরা মুসলমান হিসাবে এটাতে অংশগ্রহণ করতে পারি না। 31 মুসলমানের নয়। কার নয়? মুসলমানের নয়। যদি মুসলমানের কোনো অনুষ্ঠান হইতো তাহলে আপনি অংশগ্রহণ করতেন। মুসলমানের যেহেতু না, সেহেতু এখন আমাদের বেশি বেশি দোয়া করা দরকার আল্লাহর কাছে। কারণ এখন যে অবস্থা আমরা আছি, বিপদের মুখোমুখি, কোন সময় কোন সময় কার ক্ষতি হয়ে যায় কেউ বলতে পারি না। হ্যাঁ, কার ইমান কোন সময়, আমি বলছি বারবার, সকালে ইমান নিয়ে বের হয়েছেন, বিকালে বা গরমের ঢুকতে বাড়িতে ঢুকতে ইমান থাকে না। ইমান নিয়ে সন্ধ্যাবেলায় বের হয়েছে, সকাল হইতে হইতে ইমান থাকে না। এমন এক অবস্থায় সময়ের মধ্যে আমরা এসে পৌঁছে গেছি, ইমান রাখাটা মুশকিল। হ্যাঁ, এই মুহূর্তে এসে আমরা বেশি বেশি দোয়া করবো, আল্লাহর কাছে চাইবো যে আল্লাহ আমাদের ইমানকে হেফাজত করো, আমলকে হেফাজত করো। আমরা এই ধরনের বাজে অনুষ্ঠানে, বাজে কাজে না যাওয়ার চেষ্টা করব। সকলে বলি ইনশাআল্লাহ। আমাদের সন্তানগুলোকে না যাইতে বেশি বেশি উৎসাহিত করব, বারণ করব, শাসন করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। মুসলমানের যে 6টি হক বলেছি, সর্বপ্রথম আমাকে, এরপর আপনাদেরকে আমল করার তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্নাত পড়ে।